অবস্থা কেমন আছেন? তো হুট করে আমাদের এলাকায় হচ্ছে রানীক্ষেত চলে আইছে। রানীক্ষেত আসার জন্য সব মুরগি চুনা পায়খানা করছে। এটাই তো রানীক্ষেতের লক্ষণ, আমি যতদূর জানি বা আমি যা শুনছি বা জানছি। তো হঠাৎ করে দেখতেছি আমার 4-5টা মুরগির একই অবস্থা। তো তবে ব্রয়লারে ধরে নাই, তো ব্রয়লারে আপাতত ক্লিন করে এই জীবাণুনাশক মেডিসিন ইউজ করার পর ওখানে রাখছি। আর আমার টাইগার গুলোকে সরিয়ে দিছি। আপাতত মানে 5টার মধ্যে হচ্ছে 2টা অসুস্থ হয়ে গেছে, একদম একদম অসুস্থ বলতে কি অবস্থা, অনেক বড় বড় মুরগি দেখেন। তো মেডিসিন খাওয়াইতেছি, দেখা যাক কি অবস্থা হয়। তো কালকের থেকে একটু উন্নত, দেখা যাক ভালো হয় কিনা। আর টাইগারের সবগুলো আমি ভুলে মোটরের বাইরে দিয়ে চলে আসি। আর টাইগার সবগুলো এখানে রাখছি। তো এখন আমি সম্পূর্ণটা মানে অনেক মানে আমার মতো করে আমি ইউজ করতেছি। তো ওখানে ওই মুরগিতে হাত দিলাম, স্প্রেটা হাতে দিয়ে নিচ্ছে। আমি একটু স্প্রে দিয়ে নিই, এটা করা হয়ে গেছে। তো হচ্ছে অবস্থা। তো আমি অনেকগুলো মেডিসিন খাওয়াই দিছি রানীক্ষেত থেকে বাঁচার জন্য। তো আমি রিনামাইসিন খাওয়াইতেছি আর কি যেন একটা মেডিসিন, ওটা মামা আজকে ফার্স্ট দিলাম। মামা বললো যে এটা দাও, এটা হচ্ছে রানীক্ষেত বা যে কোনো ভ্যাকসিন হচ্ছে মানে রিনিউ করার কাজ করে। তো ডাক্তারের পরামর্শ নিলাম। আবার ওখানে হচ্ছে নির্দেশনাবলী তো লেখা ছিল যে অ্যাকচুয়ালি এটা মানে এগুলো কাজ করে। তো আমার যেহেতু ভ্যাকসিন সবগুলো করা আছে, তো এই জন্য আমি মানে মুরগিগুলোকে ওই মেডিসিনটা দিতেছি। তো গতকাল যে মেডিসিনগুলো দিছে সেগুলো আমি এখনই দেখাবো আপনাদের। তো এখন যদি বিশেষজ্ঞ কেউ থাকেন বা আপনাদের মধ্যে কেউ মানে অতিরিক্ত জানাশোনা থাকেন যে কি প্রবলেম হয়েছে, মানে আমার মুরগির প্রবলেম হচ্ছে চুনা পায়খানা, একদম চুনের মতো পায়খানা। তবে আজকে মানে সমস্যাটির সমাধান হয়ে গেছে, মানে আজকে ওই রকম হচ্ছে না। 1-8 জন হয়তো বা পায়খানা করতেছে, তো ওটা ধরার মতো না। আর মুরগিগুলো অনেক দুর্বল, ওই তো একটা বৈশা আছে, ওইটার হয়তো বা প্রবলেম হয়েছে। ওই পরিমাণ প্রবলেম হয়নি, ওটা যেহেতু দাঁড়াইছে। তো 5টা হয়েছিল, 5টার মধ্যে মানে 5টা হয়েছিল মনে করছিলাম, বাট 3টা সকাল হওয়ার সাথে সাথে মানে দেখতেছি মানে ওরা সুস্থ। তো ওদের এখানে নিয়ে এসে রাখছি, মানে স্যানিটাইজার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখানে রাখছি। তো যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ যারা আছেন তারা একটু মতামত জানাবেন। আর আমি যে মেডিসিনগুলো দিয়েছি সেই মেডিসিনগুলো আপনাদের দেখাবো এখনই। আর আমি এটা ইউজ করতেছি হচ্ছে ভুলে গেলাম, এটা হচ্ছে জীবাণুনাশক। এটা আমাকে বলছে যে 1 লিটারে 1 মিলি করে দিলে। আমি হচ্ছে 100 মিলির একটা মেডিসিন নিয়েছি, নামটা সঠিক মনে নাই। তো এটা আমি পানির সাথে মিশিয়ে ইউজ করতে পারবো, আমি সব জায়গাতে ইউজ করতেছি এটা। তো এটা এখন থেকে আমি ইউজ করবো ইনশাল্লাহ। তো মুরগির আমার এই অবস্থা। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো সুস্থ আছে মনে হচ্ছে। তো অসুস্থ মুরগি খুবই কম, মানে এটা আমার কিন্তু বেলগুনি। তো ওখানে অসুখ ঢুকে গেছে, এই জন্য আমি বেলগুনিটা ট্রান্সফার করছি। আম্মু অনেক খেপাখেপি করতেছে, তারপরে রাখছি। কেন তো আমার এখানে অবশ্য বাথরুম আছে, বাথরুমে কি কোনো প্রবলেম হবে কিনা বুঝতে পারতেছি না। যদি প্রবলেম হয় একটু বেশি বললাম, তো বিশেষজ্ঞরা যারা আছেন একটু আমাকে জানাবেন। তো আমার মনে হয় না প্রবলেম হবে, কারণ আমি হচ্ছে দিনে 2-3 বার হচ্ছে এটা দিয়ে করতেছি, করে দিতেছি যাতে কোনো জীবাণু না আসে। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আর আমি মেডিসিনগুলো আপনাদের দেখাবো এখনই, দাঁড়ান আমি দেখাচ্ছি। ও 2টা মেডিসিন হচ্ছে মামার কাছে আছে। আমি গতকাল দিছিলাম হচ্ছে বিকম্বিট, এটা হচ্ছে হাত পা ছেড়ে দিলে যে মেডিসিনটা খাওয়াইতে হয়, বিকম্বিট। আর এসসিজেড ভিট, এটা হচ্ছে আমি গতকাল খাওয়াইছিলাম 1 মিলি পানির সাথে একটা, মানে 1 লিটার পানির সাথে 1 মিলি। আরেকটা মেডিসিন আছে নিমোসিন ভিট। এই 3টা মেডিসিন কালকে খাওয়াইছিলাম। মোটামুটি মুরগি মানে একটু ইমপ্রুভ দেখছিলাম। তো আজকে আবার মেডিসিনটা শেষ করে দিয়েছি। যে আমার তো ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিনটা রিনিউর জন্য একটা করছি। আর এটা হচ্ছে আমি হিসাবে ইউজ করতেছি, মানে জীবাণুনাশক হিসাবে। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। এই হচ্ছে অবস্থা। তো এখন দাঁড়াই দিছে সবগুলোই।